মাত্র 10 মিনিটে তৈরি করে নিন সন্ধ্যাবেলার টিফিন। সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু আলাদা রকমের কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি, আশা করছি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 বাটি পরিমাণ বেসন। এখানে মাপে আছে 1 কাপ পরিমাণ, চায়ের কাপ মেপে। আর এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু খুব কম দিতে হবে, খুব বেশি নয়। এবারে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। যে বেসনের মধ্যে ছোট, ছোট ডেলা বেঁধে আছে সেগুলোকে একটু চামচের সাহায্যে ভেঙে দিতে হবে। খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি জল দিয়ে, দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে এইখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, সেদিকে খেয়াল রেখে একদমই অল্প পরিমাণে জল দিয়ে, দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ঘুরিয়ে, ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। তো ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা রাখতে হবে। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো এর ঘনত্বটা কতটা আছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে ছোট, ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা আর 1/2 চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে জোয়ান। যেহেতু আমরা এখানে বেসন ব্যবহার করেছি, বেসন অনেক সময় গ্যাস করে, তার জন্য এখানে জোয়ানটা দিলাম আমি। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে ডিম। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে ভুলবেন না। খুব ভালো করে এবারে এই ডিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত ব্যাটারের সাথে কিন্তু খুব ভালো করে ডিমটাকে একটু মিশিয়ে নিতে হবে। ডিমটাকে মিশিয়ে নিলাম। এদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এই তেলে আমি একটা ছোট চামচের সাহায্যে কিছুটা করে ব্যাটার দিয়ে দেব। একদমই ছোট, ছোট করে তৈরি করে নেব, তাহলেই এগুলো খেতেও ভালো লাগবে আর অনেকটাই ক্রিস্পি হবে। তো বন্ধুরা, আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে দেখবেন এগুলো তৈরি হয়ে যাচ্ছে। চা বসিয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটি ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। খেতে এতটাই ভালো হয়, একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন প্লেট খালি হয়ে যাবে। তো বন্ধুরা, কথা বলতে, বলতে এগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে ঠিক এভাবে করে তৈরি করে নিচ্ছি। দেখে নিলেন কতটা সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। এছাড়াও এই রেসিপি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথেও দারুণ লাগে। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।